করলো দান 50,000 টাকা। তার আমলকে করোনা কো ফাঁকা। মৌলাই কারীম কিয়ামতের দিন দেখে নবীজির দেখা। আমিন সুম্মা আমিন। আমার আব্বা জান বলছে হুজুর গো আমি আলাউদ্দিন ইনশাআল্লাহ বেঁচে আছি, আমি 50,000 টাকা মাদ্রাসার জন্য দেব। একবার তাকবীর দিয়ে বলি নারায়ে তাকবীর। বলি ইনশাআল্লাহ 1 নাম্বার হয়ে গেল। বলি আরেকটা 2 নাম্বার কোন মর্দে মুজাহিদ আছে ইনশাআল্লাহ 2 নাম্বারটা দিয়ে কোটাটা পূরণ করে দেব। একে হলো এক আল্লাহ শরীক যাহার নাই, দুয়ে হলো 2 ফেরেশতা কাঁধে বসে রয়। বলি ইনশাআল্লাহ 2 নাম্বারে। এই দেখেন আমাদের তসিবদ্দি মুড়ল এই 50,000 কেনে গো আব্বাজান হবে না? বলে ইনশাআল্লাহ আমি কাজ শুরু করেন বাকিটা আবার দেব। যারা তাকবীর দিয়ে বলে নারে তাকবীর। 2 নাম্বার হয়ে গেল। তসিবউদ্দিন নাম দেখো কত ভাগ্যবান, হাসতে হাসতে 50,000 টাকা করে গেল দান। কি দোয়া করিব আমি তাহারি কারণ, এসোকে শান্তিতে রেখো তাহারি জীবন। তানকারীর পিতা মাতা যদি থাকে কবরে, নূরের টোপে পরে দিও হাসরের মাঝারে। আমিন সুম্মা আমিন। 2 নাম্বার হয়ে গেল। শোন 3 নাম্বার কোন আল্লাহর পেয়ারা বান্দা আছে 3 নাম্বারটা মারাত্মক নাম্বার। বলে হুজুর গো ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে বানানোর জন্য, মাদ্রাসাকে তৈরি করার জন্য কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায় গো হুজুর। ইনশাআল্লাহ আমি রেডি আছি, তৈরি আছি। 50,000 টাকার দাতা আর একটা আল্লাহর বান্দা বলে ফেলি। বলে ইনশাআল্লাহ আর একজন বলি ভাই আর একটা বলি 50,000 টাকার দাতা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি আল্লাহর পেয়ারা বান্দা বসে থাকবেন না। বলি ইনশাআল্লাহ বলি আর একটা আল্লাহর পেয়ারা বান্দা মাত্র 50,000 টাকা। আমি 1 লাখ টাকা চাপাচাপি এবার করলাম না। বলি ইনশাআল্লাহ। আমি জানি সল্লাপাড়ার মাটি সোনার থেকেও খাঁটি। এখানকার জমি যতটা উর্বর, মানুষ যদি মনে করে সোনার ইট দিয়ে এখানে মাদ্রাসা বানাবো সেটাও সম্ভব। তার কারণ এটা সল্লাপাড়া। আল্লাহু আকবার। কত বড় বড় এলাকা আছে, কত বড় বড় এলাকায় গেলাম, লক্ষ লক্ষ কোটি টাকার মালিক। এই কদিন আগে আমি একটা ওয়াজ করলাম কাটিহারের বিহারে, ওদের সর্বনিম্ন জমি আছে 10 বিঘা। যার জমি নাই তার 10 বিঘা। জায়গাটার নাম হচ্ছে ইমামনগর। কি নাম বললাম? ইমামনগর। ও কি বলবো বলি আপনার গলা টলা ব্যথা হয়ে গেল। 5,000 আসছে না। ইমাম সাহেব বলছে হুজুর 1,000-এর বেশি এরা চিনে না। এরা হঠাৎ করে বলে উঠছে মৌলবি বাবা ভুল বলছে নাকি রে। মেলা লোক বলবে কিরে 1 লাখ টাকা বলছে মৌলবি আবার ভুল বলছে নাকি রে। যারা কোনোদিন আসেনি এটা সল্লাপাড়া। বলে ইনশাআল্লাহ 3 নম্বরে আর একটা মারাত্মক নাম্বার। এই 3 নাম্বার যে পূরণ করবে আল্লাহ তার মনের আশা পূরণ করে দেবে। সব জায়গাতে 3 নাম্বারটা আটকে যায়। তো বলে ইনশাআল্লাহ 3 নাম্বার আর একজন বলে ইনশাআল্লাহ হুজুর আমি দেব 50,000 টাকার দাতা। বলে ভাই 3 নাম্বার আর একজন। আব্বা নাই কবরে চলে গেছে, মা নাই কবরে চলে গেছে, সন্তান সন্ততি নাই কবরের মধ্যে চলে গেছে। ইনশাআল্লাহ হুজুর আমি রেডি আছি। 3 নাম্বার আমি দেব 50,000 টাকার দাতা একজন। বলে ভাই আর একজন বলি ইনশাআল্লাহ হবে না ভাই? 50,000 টাকা যদি আপনি টাকাতে না যান, আসুন রডে চলে আসুন। 10 কুইন্টাল রড দিবে ইনশাআল্লাহ। আসুন কোন আল্লাহর পেয়ারা বান্দা আছেন মেহেরবানি করে 3 নাম্বার কোটাটাকে পূরণ করে দেই। আল্লাহ তার জানে মালে বরকত দিয়ে দেবে ইনশাআল্লাহ। কবরটা তার প্রশস্তিত হবে এবং ওই কবরে শুয়ে শুয়ে সে সওয়াব পেতে থাকবে। বলে ভাই ইনশাআল্লাহ 3 নাম্বার আর একজন আল্লাহর পেয়ারা বান্দা বলি মাত্র 50,000 টাকার দাতা। বলে ভাই আর একজন হবে না? আমার আব্বা জানে না। এই আব্বারা বলে ইনশাআল্লাহ বলি আর একজন বলে 3 নাম্বার 50,000 টাকা।
বলি কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। আজকে মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবে, লক্ষ লক্ষ টাকার বাড়ি বালাখানা সব পড়ে থাকবে, কেউ সাথে যাবে না। মা বড় নামি, মা বড় দাবি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বললেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। ওগো নবীজির সাহাবা শুনে নাও, মাতা পিতা তোমাদের জন্য জান্নাত হবে, আর মাতা পিতা তোমাদের জন্য জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে। আল্লাহর নবীর সাহাবারা বলল, নবীজি কেমন করে আমার মা আমার জন্য জান্নাত হবে, আর কেমন করে ভাই আমার মা আমার জন্য জাহান্নাম হবে? বিশ্ব নবীজি আমার বলে, তুমি যদি তোমার মায়ের সেবা করো তাহলে তোমার মা তোমার জন্য জান্নাত হবে। নারে তাকবীর। এই দেখেন আমার আব্বা জান আবু সাবা মন্ডল বলছে, আমি দিব 2.5 কাঠা জমি। একবার তাকবীর দিয়ে বলি, মুহিমের ডিপি একবার তাকবীর দিয়ে বলি, নারে তাকবীর। আল্লাহ রাব্বি আর বান্দা আবু সামা ছিল, আর ছিল কি না ছিল তাহা দানে বোঝা গেল। কি দোয়া করিব আমি তাহারি কারণ, এসোকে শান্তিতে রেখো তাহারি জীবন। আল্লাহ 2.5 কাঠা জমি দান করলো, তার দানকে কবুল করে নাও, জানে বলে তুমি বরকত দিয়ে দাও। মওলাই কারীম ইমানে আমলে তুমি তরু তাজা করে দাও। একবার তাকবীর দিয়ে বলি, নারে তাকবীর। 3 নাম্বার হয়ে গেল, 4 হলো 4 সাহাবা, এ নবীর ভালোবাসা, এদের কথা মানলে পারে ঈমান হবে তাজা। তাই বলে ইনশাআল্লাহ আর একটা আল্লাহর বান্দা 4 নম্বর চলে আসে, বলে হুজুর গো কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়? হুজুর মাদ্রাসাকে বানানোর জন্য আমি টাকা দেব না, মাল মেটেরিয়ালস দিয়ে পূরণ করে দেব। ইনশাআল্লাহ 10 কুইন্টাল রড দেবে একজন আল্লাহর বান্দা বলে ফেলি, বলি ইনশাআল্লাহ 10 কুইন্টাল রড। 10 কুইন্টাল রড বলি একজন আল্লাহর পেয়ারা বান্দা। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়? 10 কুইন্টাল রড ইনশাআল্লাহ ভাই বলি একজন। 10 কুইন্টাল রড, 100 কুইন্টাল রডের দরকার। বলি 10 কুইন্টাল রড দেবে এরকম আল্লাহর পেয়ারা বান্দা একজন, বলি ইনশাআল্লাহ। বলে হবে না? নাই গো। আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। বলে বাবা বিলম্ব আমরা করব না, প্রধান বক্তা অপেক্ষামান, তিনি আসবেন নির্দিষ্ট টাইমে ইনশাআল্লাহ। বলি রডের দিকে চলে আসে, 10 কুইন্টাল রড দেবে এইরকম আল্লাহর পেয়ারা বান্দা একজন, বলি একজন ইনশাআল্লাহ। 10 লাখ টাকার বোঝা হুজুর আমি ইনশাআল্লাহ রড দিয়ে মাদ্রাসার প্রথম ছাদে আমার রডটা দেব। ছাদের তলায় কোরআনের পাখিরা বসে বসে পড়বে, গুনগুনিয়ে তারা আওয়াজ করবে, আমার আব্বা নাই কবরে শুয়ে শুয়ে সেই নেকি পাবে, আমার মা নাই কবরে শুয়ে শুয়ে সেই নেকি পাবে, আমার আত্মীয় স্বজন নাই কবরে শুয়ে শুয়ে সেই নেকি পাবে। হুজুর ইনশাআল্লাহ আমি দেব মাদ্রাসা বানানোর জন্য রড 10 কুইন্টাল ইনশাআল্লাহ। বলি বলি ভাই একজন বলি আমার আব্বা জানেরা হবে না? আমার আব্বা ইনশাআল্লাহ 10 কুইন্টাল রড ইনশাআল্লাহ একজন আল্লাহর পেয়ারা বান্দা হবে না গো? আসুন দুইজনা মিলে কোটাটা পূরণ করি, 5 কুইন্টাল 5 কুইন্টাল করে দুইজনা মিলে দিয়ে দিই ইনশাআল্লাহ। 5 কুইন্টাল রডের দাতা একজন, বলে ইনশাআল্লাহ 5 কুইন্টাল রড, আর আরেকজন দেবে 5 কুইন্টাল রড। দুইজনা মিলে এই 10 কুইন্টাল রডের কোটাটা পূরণ করে ফেলি, বলি ভাই ইনশাআল্লাহ হবে না? ইনশাআল্লাহ বলি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। কই গো ভাইরা ইনশাআল্লাহ বলি আসুন আগে আসি। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। আজকে মারা গেলে কালকে 2 দিন হয়ে যাবে। হুজুর মাদ্রাসা সারা জীবন এখানে পড়ে থাকবে, কবরে শুয়ে শুয়ে আমি নেকি পাবো। আসুন দুইজনা মিলে 5 কুইন্টাল 5 কুইন্টাল করে 10 কুইন্টাল রড দিব ইনশাআল্লাহ। বলি ভাই ইনশাআল্লাহ হবে না? বলি আল্লাহর পেয়ারা বান্দারা বসে থাকবেন না, একটু বলি মেহেরবানি করে, বলি ভাই
বলে দে ইনশাআল্লাহ। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। হুজুর ইনশাআল্লাহ আমি 10 কুইন্টাল দিতে পারবো না, 5 কুইন্টাল রড আমি দিয়ে দেব। 5 কুইন্টাল রডের দাম 50,000 না তার থেকে অনেক কম। ইনশাআল্লাহ বলি অনেক কম। এখন মনে হয় 7,000 হলে 35,000 হবে। 5 কুইন্টাল রড বলি ইনশাআল্লাহ। একজন বলি ভাই 5 কুইন্টাল রড হবে না? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে নাও, জানেমালে বরকত দিয়ে দাও। বলি ভাই, বলি আমরা বিলম্ব করব না ইনশাআল্লাহ। বলে হুজুর আমি মাদ্রাসা বানানোর জন্য আমি রেডি আছি, আমি তৈরি আছি। 5 কুইন্টাল রড আমি দেব। 100 কুইন্টাল রড লাগবে, সেখানে আমি প্রথমে 5 কুইন্টাল রড দিয়ে শরীক হবে ইনশাআল্লাহ। বলি এ দেখেন বকুল উকিল 10,000 টাকা। বকুল উকিল বহরমপুর থেকে বলছে আমি দেব 10,000 টাকা। বাড়ি কোথায় গো? পুলিন্দায় বাড়ি, সল্লাপাড়া না। বাপ মায়ের জন্য দোয়া চেয়েছে, তাকবীর দিয়ে বলে নারে তাকবীর। বকুল উকিল নাম দেখো এ কত ভাগ্যবান, তোমার রাহে 10,000 করে গেল দান। কি দোয়া করিব আমি তাহারি কারণ, এ সুখে শান্তিতে রেখো তাহারি জীবন। আমিন সুম্মা আমিন। বলি ভাই আমার আব্বা জানেরা ইনশাআল্লাহ বলে ফেলি। বলুন 5 কুইন্টাল রড বলি ইনশাআল্লাহ। জামিল চৌধুরী অতিথি, মির্জাপুর থেকে জামিল চৌধুরী 5,000 টাকার দাতা। একবার তাকবীর দিয়ে বলে নারে তাকবীর। আসুন 100 বস্তা সিমেন্ট দিবে এরকম একজন আল্লাহর পেয়ারা বান্দা ইনশাআল্লাহ। বলে হুজুর ইনশাআল্লাহ রডও লাগবে সিমেন্টও লাগবে, তো 100 বস্তা সিমেন্ট দেবে এইরকম একটা আল্লাহর পেয়ারা বান্দা মাদ্রাসার বিল্ডিং কে তৈরি করার জন্য ইনশাআল্লাহ। বলি আচ্ছা একজন 1,000 টাকা, এগুলো রাখেন না, কাউন্টিং করেন। আচ্ছা বাইরে থেকে বিদেশ থেকে একজন 1,000 টাকার দাতা, আল্লাহ কবুল করে নাও, জানেমালে বরকত দিয়ে দাও। বলে ভাই ইনশাআল্লাহ। মোবাইলটা দেন। বলে ইনশাআল্লাহ 100 বস্তা সিমেন্টের দাতা একজন। বলি বলুন আল্লাহর পেয়ারা বান্দা, আর বিলম্ব করবেন না, দেরি করবেন না। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়, আসুন ইনশাআল্লাহ। বলি ভাই, বলি 100 বস্তা সিমেন্টের দাতা একজন হবে না ভাই ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলি আমরা বিলম্ব করব না ভাই। আসুন সর্বপ্রথমে 20,000 করে টাকার দাতাগুলি 1 নম্বরে বলি ইনশাআল্লাহ হুজুর আমি দেব মাদ্রাসাকে বানানোর জন্য সর্বপ্রথম 20,000 টাকা। আসুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি ভাই 20,000 টাকার দাতা দুইজনা মিলে ইনশাআল্লাহ হুজুর আমরা 5 কুইন্টাল রডের দাম দিয়ে দেব। আসুন 20,000 টাকার দাতা সর্বপ্রথম 1 নম্বরে নামটা লিখে ফেলি। বলি ভাই, বলি ইনশাআল্লাহ। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। আজকে মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবে, অন্ধকার কবরের মধ্যে আমাদের সকলকে চলে যেতে হবে। ওই অন্ধকার কবরটা বড় কঠিন। কোটি টাকার মালিক দেখো, এ কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর। আর গরিব ঘুমায় কোন ঘরে, মনটা বাহাদুর। ঠিক কিনা জোরে বলেন। কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর। আর গরিব ঘুমায় কোন ঘরে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটি দেখো, এ মিশর জাদু ঘরে। মশা মাছি খাই না তাকে, সবাই নিন্দা করে। হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, খোদার করুণা পাবে সর্বসদা। আল্লাহ
আজকে মনে মনে আপনারা ভাবছেন যে আমরা যেই দানখানা দেব মনে হয় ফুরিয়ে যাবে, কিন্তু আমার আব্বা না না না, ওই অন্ধকার কবরটা বড় কঠিন জায়গা। কবরের ডান দিকের মাটিখানা যেন বাম দিকে আসবে, বাম দিকের মাটিখানা ডান দিকে আসবে, ডান দিকের মাটিখানা বাম দিকে যাবে। সামনের মাটি উপরে যাবে, উপরের মাটিখানা সামনের দিকে চলে আসবে। শরীরের হাড্ডি গুড্ডি গুলা মটমট 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 করে ভেঙে যাবে। হুজুর গো, ইনশাআল্লাহ আমি রেডি আছি, আমি তৈরি আছি। সর্বপ্রথমে আমি দেব 20,000 টাকা। বলে ইনশাআল্লাহ ভাই একজন হবে না? 20,000 টাকার দাতা একজন ইনশাআল্লাহ। সর্বপ্রথমে কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়? হুজুর ইনশাআল্লাহ আমি দেব 20,000 টাকা। বলি ভাই একজন, বলি আমি দেব 20,000 টাকার দাতা একজন ইনশাআল্লাহ। সর্বপ্রথম 30,000 টাকা। এই দেখেন আমার নুরুল ইসলাম বাবজি 30,000 টাকার দাতা। একবার তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। বলে হুজুর ইনশাআল্লাহ 10,000 টাকা নগদ আর 20,000 টাকা বাকি। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। এই যুবক ভাইরা যারা আছো সব এখানে চলে আসো। মানুষ টাকা দেওয়ার জন্য প্রস্তুত, আর এখানে লোক নাই কেন? আশ্চর্য ব্যাপার। কই তার আনেসুর টানেসুর কই সব? আসেন এখানে সব চলে আসো। বলে নুরুল ইসলাম চাচা বলছে ইনশাআল্লাহ আমি দেব 30,000 টাকার দাতা। একবার তাকবীর দিয়ে বলে নারে তাকবীর। নুরুল ইসলাম বাবজি দেখো এ কত ভাগ্যবান, হাসতে হাসতে তোমার ঘরে দিয়ে গেল 30,000 টাকা দান। একে দোয়া করব আমি তাহারে কারণ এসকে শান্তিতে রেখো তাহারে জীবন। করল দান 30,000 টাকা। তার আমলকে করোনা কো ফাঁকা, কিয়ামতের দিন দেখো নবীজির দেখা, আর জান্নাতের মধ্যে খিলাইও আল্লাহ আঙ্গুর বেদানার ছোকা। আমিন সুম্মা আমিন। আমার ভাইয়ের আমার আব্বা জানেরা 1 নাম্বার হয়ে গেল। 2 নাম্বার কে আছে? 20,000 টাকার দাতা দিয়ে 2 নাম্বার কোটাটা পূরণ করে দেবে। বলে ইনশাআল্লাহ 2 নম্বরে আরেকজন 20,000 টাকা। আরেকজন বলি ভাই আর একজন ইনশাআল্লাহ 20,000 টাকার দাতা। আর একটা পেয়ারা বান্দা বলি ইনশাআল্লাহ। আসুন, আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ওয়া খলাকনাকুম আজওয়াজা, আমি জোড়া জোড়া ভালোবাসি। রাতকে বানালাম, দিনকে বানালাম, চন্দ্রকে বানালাম, সূর্যকে বানালাম, বাঘকে বানালাম, আমি আল্লাহ বাঘিনীটাকেও বানালাম, আমি আল্লাহ সব কিছুকে জোড়া জোড়া বানালাম। ইনশাআল্লাহ বলি 2 নম্বরে আর একজন 20,000 টাকা। ভাই কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়? ইনশাআল্লাহ আর একজন 2 নম্বরে বলি 20,000 টাকা। 2 নম্বরে বলি ভাই ইনশাআল্লাহ বলি আমরা বিলম্ব করব না। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়? নজরুল 50 বস্তা সিমেন্ট। নারে তাকবীর। এই দেখেন আমার নজরুল বাবজি বলছে বাবজি আমি তোমার 20 স্কয়ার ফুটে যা লাগবে মাল গতবার দিয়েছি, এইবার আমি 20 বস্তা সিমেন্ট দেব। একবার তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। 20 বস্তা সিমেন্টের দাতা আমার আব্বা জান নজরুল ইসলামের দানকে কবুল করে নাও। 50 বস্তা। আল্লাহু আকবার। 50 বস্তা গো, 50 বস্তা। বলে নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। 50 বস্তা সিমেন্ট বলে করোনা কো হেলা, আর বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা। আল্লাহ যে আশাতে যে নিয়তে করে গেল দান, এ কবুল করিও তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন। বলে ইনশাআল্লাহ ভাই 2 নাম্বার হয়ে গেল। 3 নাম্বারে বলে আর একজন 50 বস্তা সিমেন্ট। আর একজন বলে 50 বস্তা সিমেন্ট। ভাই হবে না? আর একটা 50 বস্তা সিমেন্ট দিয়ে আমি চেয়েছিলাম 100 বস্তা। ইনশাআল্লাহ আর একজন 50 বস্তা সিমেন্ট দিয়ে একটু খাস করে তার জন্য দোয়া করে দেব। অনেকের সন্তান নাই, অনেকের সন্ততি নাই, অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের অনেক আত্মীয় স্বজন নাই, তারা কবরের মধ্যে চলে গেছে। কবর বড় কঠিন, ওই কঠিন জায়গা থেকে বাঁচার জন্য ইনশাআল্লাহ হুজুর আমি দেব। 3 নম্বরে আর একজন বলি। 3 নম্বরে ভাই ইনশাআল্লাহ বলি
তিন নম্বরে আর একজন বলি মাত্র 50 বস্তা সিমেন্ট, বেশি না। আসুন আগে আসে আল্লাহ ওয়ালারা, আল্লাহর পেয়ারা নবীর প্রেমিক উম্মতেরা, ইনশাআল্লাহ বলি হুজুর আমি দেব 50 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ বলি ভাই। বলুন আর একজন তিন নম্বরে আর একজন 50 বস্তা সিমেন্ট, আর একজন ইনশাআল্লাহ বলি হবে না। আমি 100 বস্তা সিমেন্ট চেয়েছিলাম, আর একটা হলে 100 বস্তাটা পূরণ হয়ে যাবে। 600 বস্তা সিমেন্টের প্রয়োজন রে বাবা, 600 বস্তা সিমেন্ট লাগবে। কারা দেবে? নদিয়ার মানুষ দেবে না, সল্লাপাড়ার লোককেই দিতে হবে। এই জায়গাটাই বসে, এখানে উপরে বসেন, ওখানে বসেন, লোককে এখানে এসে আমার সঙ্গে মুসাফা করান। আসুন এই দেখেন আমার আব্বা, আহা নাতনিটা মারা গিয়েছে গো, আগুনে পুড়ে মারা গিয়েছে। আমি সেদিন বাড়িতে ছিলাম, আমি অনেক রাত্রিতে শুনেছিলাম তার আব্বা আমাকে বলছিল হুজুর খাস করে দোয়া করবে। 4000 টাকা নগদ আর 5 কুইন্টাল রড। এই দেখেন আল্লাহর ওলি, দেখেন একবার তাকবীর দিয়ে বলে নারে তাকবীর। 4000 টাকা নগদ 5 কুইন্টাল রড লিখেন, একবার তাকবীর দিয়ে দিলাম। আল্লাহর পিয়ারা বান্দা ওলি বাবজি ছিল, হাসতে হাসতে 4000 টাকা 5 কুইন্টাল রড দান করে গেল। ছিল গো ছিল মাওলা মনে বড় আশা, বহু কষ্টে বানাবে সোনার মাদ্রাসা। আল্লাহ তার দানকে কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। নাতনি খানা কবরের মধ্যে চলে গেছে, মাসুম বাচ্চা। মাবুদ রে, মা আব্বার অন্তরের মধ্যে তুমি ধৈর্য দান করো, আব্বা মাকে আবার সেই রকম ভাবে একটা সন্তান দান করো। ওগো আল্লাহ তুমি তাদের দানকে কবুল করে নাও, তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আমিন সুম্মা আমিন। 5 কুইন্টাল রড একজন হলো, আর একজন 5 কুইন্টাল রড ইনশাআল্লাহ বলি, আর একটা 5 কুইন্টাল রড আর একজন বলি ভাই 5 কুইন্টাল রড দেবে আর একজন, তাহলে 10 কুইন্টাল হয়ে যাবে। আহা, 10-এর মধ্যে সব জয় আছে। তাই কবি কি বলছেন? 5 হলো 5 কত এ নামাজে পড়ো ভাই, নামাজ ছাড়া দুনিয়াতে শান্তি নাহি ভাই। বলি ইনশাআল্লাহ 5 কুইন্টাল রড আর একটা বলুন ইনশাআল্লাহ। তাহলে 5 কুইন্টাল মিলে 10 কুইন্টাল হয়ে যাবে। একটা সুন্দর একটা রাউন্ড ফিগার আসবে ইনশাআল্লাহ বলি। আর একজন বলি 5 কুইন্টাল রড দিবে। আবার মায়েদেরকে বলবো 5টা মা ইনশাআল্লাহ 1 কুইন্টাল করে 5 কুইন্টাল রড দেবেন, নামটা লিখে দেন। আশারুল মেম্বার গঙ্গাপুর থেকে 5000 টাকা নগদ, 5000 টাকার দাতা। আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। যে সত্যি জানিয়াতে এ করিল দান, কবুল করিও তুমি মনের আরমান। আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। মৌলাই কারীম ছিল গো ছিল মাওলা মনে বড় আশা, 5000 টাকা দিয়ে বানাবে মাদ্রাসা। আমিন সুম্মা আমিন বলি ইনশাআল্লাহ। রডের দিকে আসি, 5 কুইন্টাল রড দিবে এইরকম আর একটা আল্লাহর বান্দা আসে। কত আপনার? 10,000 টাকা। এই দেখেন এই দেখেন বলে নারে তাকবীর, বলছে আমি দেব 5000 টাকা আবার 10 বস্তা সিমেন্ট। একবার তাকবীর দিয়ে বলে নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও। আমার আব্বা জান শামসুল জোহা চাচা সারা দিন কোরআন পড়ে, 24 ঘন্টা কোরআন পড়া লোক যদি আপনি দেখেন আমাদের মসজিদে আসবে, 24 ঘন্টা কোরআন পড়ে। বলে মৌলভী সাহেব 24 ঘন্টা গাড়িতে চালায় তাও পড়ে। আমি বলাটা মনে হয় ভুল হয়ে যাচ্ছে। আচ্ছা আমাদের মেম্বার সাহেব আনিসুর মেম্বার, আমি রড বলেছিলাম তো, কই ভাই আছে? আচ্ছা বাপের জন্য 5000 টাকা দিয়ে দোয়া চেয়েছে, আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। শুনিলাম মাওলাই আমি শুনিলাম কানে,
নাই গো তাহার আব্বা গেছে কবর মাঝারে। আল্লাহ কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। আব্বা মায়ের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আব্বা চলে গেছে কবরের মধ্যে, ওগো মাওলা তার কবরটাকে জান্নাতের টুকরায় পূরণ করে দাও। 5000 টাকা বলে করোনা কহালা আর বাঁচাইয়া নিও মাওলা বিপদের বেলা। আমিন সুম্মা আমিন। আমার শামসুজ্জোহা বাবজের দানকে কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও মাওলা, তার ঈমান ও আমলকে তুমি পরিপূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। বলি ভাই ইনশাআল্লাহ। আলী হোসেন 2015 হবে। কই আলী? কই আমার আব্বা কই? 13 কেন? 15। এই দেখেন আল্লাহু আকবার। বলে 13 দিলাম আর 2 দিয়ে 15। তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। আল্লাহর পিয়ারা বান্দা আলী ভাইও ছিল, হাসতে হাসতে 15,000 টাকা দান করে গেল, কিন্তু করে বই আমি তাহারি কারণ এ শোকে শান্তিতে রেখো তাহারি জীবন। আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। 15,000 টাকা বলে করোনা কহালা আর বাঁচাইয়ে নিও তাকে বিপদের বেলা। এই ভাই, আমার ভাইকে এখানে আসতে পারে ভাই। আল্লাহু আকবার। যখন খুশি তখন 5 কুইন্টাল রড লাগবে ভাই, আস্তে আস্তে দেবেন। এই দেখেন জিন্দা আল্লাহর ওলি। তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। যখন যা বলে মাদ্রাসা চালাই, ফোন করে বলছে ভাই, বলে কি হলো? বলে বাচ্চাদের অসুবিধা আছে, তেল নাই। বলে তাই নাকি? তো হ্যাঁ ঠিক আছে মৌলভী সাহেব, দোকান থেকে তেল চলে যাবে। তেল চলে আসছে, আলু চলে আসছে। বলছে মাদ্রাসা বানানোর জন্য আমার আগেই বলেছে মৌলভী সাহেব আমার একটু অবস্থা খারাপ, কিন্তু যেহেতু মাদ্রাসার কথা আসে বসে থাকবো না, 5 কুইন্টাল রড দিব, পৃথিবীর কেউ বাধা দিতে পারবে না। তাকবীর এটা জোরে করে বলে নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, আমার আস্তাইন ভাইয়ের দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। ছিল গো ছিল মাওলা মনেতে আশা, 5 কুইন্টাল রড দিয়ে বানাবে মাদ্রাসা। আল্লাহ ওগো আমার মাওলাই কারীম রব্বুল আলামিন তার দানকে কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। আব্বা যদি মা যদি না থাকে কবরে চলে যায়, তাদের কবরখানা জান্নাতের টুকরায় পরিণত করে দাও। সারা জীবন আল্লাহ ওয়ালার মতন টিকিয়ে রাখো। আমিন সুম্মা আমিন। এই দেখেন 2 নাম্বার হয়ে গেল রে বাবা। আসুন আসুন আসুন, 3 নাম্বার ওদিকে হলো না, 3 নাম্বার এদিকে হলো না। সল্লাপাড়ার মাটি থেকে 3 নাম্বার হবে না। 3 নাম্বার হবে না গো। এরা নিয়াত করে এসেছে 2 নাম্বার পর্যন্ত দিব, 3 নাম্বার বলবে আর আমরা আর বলবো না। আসুন 3 বড় মারাত্মক নাম্বার। 3 নাম্বার যারা পূরণ করবে আল্লাহ তারা মনের আশাকে পূরণ করে দেবে। তাই বলে ইনশাআল্লাহ 3 নাম্বার। আর একজন ভাই বলে হুজুর গো আমি দেব 3 নাম্বারে 5 কুইন্টাল রড। বলি ইনশাআল্লাহ 5 কুইন্টাল রড দিবে 3 নাম্বারে। আর একজন বলি ভাই আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। 100 কুইন্টাল রড দরকার, 3 নাম্বার আর একজন 5 কুইন্টাল রড দিবে। আমি বলি 10 কুইন্টাল, আমি বলছি না 5 কুইন্টাল বলে দিলাম। আর একজন বলি 5 কুইন্টাল রড বা 50 বস্তা সিমেন্ট ইনশাআল্লাহ। 3 নাম্বার আর একজন ভাই বলি কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। আজ মরে গেলে কাল 2 দিন হয়ে যাবে, অথবা 2 গাড়ি ইট দিয়ে দেবে। বলে হুজুর ইনশাআল্লাহ আমি 2 গাড়ি ইট দেব, 3 নাম্বার কোটাটা পূরণ করে দেব ইনশাআল্লাহ। বলি ভাই হবে না গো? আল্লাহু আকবার। আল্লাহ বলে ফেলি কোন আল্লাহর পেয়ারা বান্দা মর্দে মুজাহিদ আছে? বলে ইনশাআল্লাহ হুজুর আমি রেডি আছি, আমি তৈরি আছি, আমি আস্তে 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 দিয়ে দেব। মাদ্রাসার কাজ চলবে, আমি মাদ্রাসাকে পাঠিয়ে দেব ইনশাআল্লাহ। বলি ভাই বলি আমার চাদর নাই, ঘরে আছে, আমার মায়েদের কাছে আমার চাদর পাঠাবো ইনশাআল্লাহ। বলি আর একটা 5 কুইন্টাল রড। বলি ভাই হবে না গো? 5 কুইন্টাল রড অথবা 50 বস্তা সিমেন্ট। আসুন আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। বলি ভাই বলি হবে না? আল্লাহু আকবার। আসুন 10 জনা মিলে আমরা পূরণ করে দিই। প্রথমে যে ডাকটা দিয়েছিলাম 10টা আল্লাহর বান্দা মিলে 10,000 করে 10 জন মিলে ইনশাআল্লাহ ঝটঝট করে চলে আসি। খাস করে একটু দোয়া করে দেব। বলি ইনশাআল্লাহ
বলি আল্লাহর পেয়ারা বান্দারা আর বসে থাকবেন না। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। আমার আব্বা জানেরা সাদ আপনাদেরকে দিতেই হবে, তার কারণ এখানে 50টা 60টা ছেলে থাকে, ছেলেদের থাকার জায়গা নাই। কতই জানা কষ্ট তারা হচ্ছে, কোরআনের পাখিদের আজকে কষ্ট হচ্ছে, কলিজাটা ফেটে যায়। আসুন আমরা তার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমরা রড, সিমেন্ট, বালি, পাথর, কেউ 50 বস্তা, কেউ 100 বস্তা, কেউ 30 বস্তা, 20 বস্তা, যে যেমন ব্যক্তি আছে আমরা ঝটঝট করে বলি ইনশাআল্লাহ। বলি ভাই আসুন 3 নম্বরে আরেকজন বলি 5 কুইন্টাল রড অথবা 50 বস্তা সিমেন্ট। বলি ভাই ইনশাআল্লাহ হবে না? হবে না? নাই 3 নাম্বারটা নাই বাবা, আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। বলি ভাই কই গো সল্লা পাড়ার ভাইয়েরা, আমার বাবা জীবনেরা, আমার আব্বা জেনেরা, ইনশাআল্লাহ ঠিকাদার ভাইয়েরা, সকলকে বলছি আসুন 10-এর লাঠি 1-এর বোঝা, আমরা বসে থাকবো না, ইনশাআল্লাহ আমরা দিয়ে দেব। মুদাসসির, আমার ভাই মুদাসসির পিতামাতার দোয়ার জন্য 20 ব্যাগ সিমেন্ট। তাকবীর দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দা মুদাসসির ছিল, পিতামাতা দোয়ার জন্য 20 ব্যাগ সিমেন্ট দিল। এই সিমেন্টের মধ্যে আছে যতগুলি দানা, এ মাফ করো সাফ করো জীবনের গোনা, কি দোয়া করিব আমি তাহারি কারণ, এ সুখে শান্তিতে রেখো তাহারি জীবন, আমিন সুম্মা আমিন। আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। ওগো আল্লাহ, আব্বা নাই কবরের মধ্যে চলে গেছে, আব্বার কবরটাকে জান্নাতের টুকরায় তুমি পরিণত করে দাও। বলেন ইনশাআল্লাহ। বেনামে একজন 5000 টাকার দাতা, আল্লাহ বেনামের দানকে তুমি কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। নামটা প্রকাশ করে না। ওগো মাওলাই কারীম, কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। হুজুর গো আমার জন্য খাস করে একটু দোয়া করে দেবেন, আমার আব্বার জন্য দোয়া করবেন। আল্লাহ বেনামের দানকে তুমি কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও, আমিন সুম্মা আমিন। বলি ভাই ইনশাআল্লাহ। হচ্ছে না? আসুন মেয়েদের মধ্যে থেকে শেফালি বুবু, আমি বলছি আপনি 5টা মেয়েকে চেয়েছিলেন, আমি একাই দিব 2 কুইন্টাল রড। একবার তাকবীর দিয়ে বলে নারে তাকবীর। আল্লাহর পেয়ারা বান্দি শেফালি যাচ্ছিল, হাসতে হাসতে 2 কুইন্টাল রড মাদ্রাসাতে দিল। ছিল গো ছিল মাওলা মনেতে আশা, 2 কুইন্টাল রড দিয়ে বানাবে মাদ্রাসা। আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। যে আশাতে জেনেতে করিল দান, কবুল করিও তুমি পরের আরমান, আমিন সুম্মা আমিন। এই দেখেন একজন মা আমার হয়ে গেল, একজন বোন আমার হলো, আর 3টা বোন মিলে ইনশাআল্লাহ 5 কুইন্টালের কোটাটা পূরণ করে দেবে। আমি খাস করে তার জন্য একটু দোয়া করে দেব। মায়েদের মধ্যে চাদর ঘুরিয়ে 9235 টাকা। প্রথম চাদর ঘুরলো নাকি মায়ের? ছেলেদের মধ্যে থেকে চাদর ঘুরিয়ে 9200 টাকা। আল্লাহ কবুল করে নাও, জানে বলে তুমি বরকত দিয়ে দাও। ওগো আমার আব্বা বসে থাকবে না, আসুন 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 মাদ্রাসাকে বানানোর জন্য, মাদ্রাসাকে তৈরি করার জন্য আজকে কোরআনের ময়দানে ডাকখানা দিতে হচ্ছে, ডাক দেওয়া হয়েছে। আমরা বসে থাকবো না, ঝটঝট করে আল্লাহর পেয়ারা বান্দারা বলে ফেলি আসুন 2 কুইন্টাল 3 কুইন্টাল করে রড, 50 বস্তা 20 বস্তা 30 বস্তা করে সিমেন্ট, ইনশাআল্লাহ নামটা লিখাই। আব্দুল আজিজুল 5000 টাকার দাতা। আল্লাহ কবুল করে নাও, জানে মানে বরকত দিয়ে দাও। নগদ 2000 টাকা, 3000 টাকা বাকি, তার আমলকে করো নগদ ফাঁকি। কবরটাকে প্রশস্ত করে দিও, জান্নাতের মধ্যে খিলায়ও আঙ্গুরা বেদানার থোকা, আমিন সুম্মা আমিন। এ বাবা রড হলো, সিমেন্ট হলো, বালি লাগবে না গো? বলে বালি লাগবে কিনা? বলি 2 গাড়ি 1 গাড়ি করে বালি, ইনশাআল্লাহ 2 গাড়ি বালি দেবে। সর্বপ্রথম একজন আল্লাহর পেয়ারা বান্দা বলি ইট লাগবে, ইট 1 গাড়ি বা 2 গাড়ি ইট দিবে আল্লাহর পেয়ারা বান্দা বলি ইনশাআল্লাহ।
বলি আর দেরি করব না, বিলম্ব করব না। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়, বলি ইনশাআল্লাহ ভাই। আমার আব্বা জানেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আসুন আমরা ঝটঝট করে বলে ফেলি, আমরা আর বিলম্ব করব না। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। আজকে মরে গেলে কালকে 2 দিন হয়ে যাবে। কোরআন বড় নামে, কোরআন বড় দামি। ওই কোরআনের কারখানাকে তৈরি করার জন্য আলহামদুলিল্লাহ আপনাদের এখানে সাহায্যের হাত চাহানো হচ্ছে, আপনাদের কাছে সাহায্য চাওয়া হচ্ছে। ইনশাআল্লাহ আপনারা বলুন, যে যেমন ব্যক্তি আছেন ঝটঝট করে একটু বলে ফেলে ভাই। 1 কুইন্টাল করে 2 কুইন্টাল করে রড বেনামে, বেনামে 5000 টাকা। আর মায়ের জন্য দোয়া করেছেন, আল্লাহ কবুল করে নাও, জানে বলে তুমি বরকত দিয়ে দাও। মা বড় কঠিন মুহাব্বতের জিনিস, মা নাই কবরের মধ্যে চলে গেছে। ওগো মওলাই কারীম, ওই মায়ের কবরটাকে জান্নাতের বাগানে পরিণত করে দাও। আল্লাহ যে আশাতে যে নিয়তে করিল দান, এ কবুল করিও তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন। বলি ভাই ইনশাআল্লাহ, আরো বলি ইনশাআল্লাহ। 10,000 টাকার দাতা 10 জন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ আগে আসে। একজন 10,000 টাকা সর্বপ্রথম বলি 10,000 টাকার দাতা 10টা আল্লাহর পেয়ারা বান্দা ইনশাআল্লাহ বলি। বলি ভাই বিলম্ব করব না, আমরা দেরি করব না। কত টাকা কত দিকে যায়, কত পয়সা কত দিকে যায়। ডবল ডালা ট্রাক্টর, দুটো ট্রাক্টর কে? আবু সাফিয়ান মাহিরুল। দাদা দাদি নানা নানির জন্য মাহিরুলের ছেলে আবু সুফিয়ান, ডেঙ্গাপাড়া উত্তরপাড়া থেকে আবু সুফিয়ান বলছে, হুজুর গো আমি দেব ইনশাআল্লাহ ডবল ডালাওয়ালা বালি যত লাগবে আমি 1 গাড়ি বালি দান করে দেব। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। ডিটেইলসে নিজের নাম আর বাবার নাম একটু ডিটেইলসে বলেন। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। সিমেন্ট লাগবে না 10 বস্তা। আমি আবার ভাবছি প্রতি বছর যা বলি তাই হয় ইনশাআল্লাহ। বলছি এবছর অবস্থা আমার একটু খারাপ। 10,000 টাকার দাতা আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। 10,000 বলে করোনা হালা বাঁচাইয়া নিও তাকে বিপদের বেলা। এই দেখেন আমাদের মেম্বার শাহজালাল বলছে, হুজুর 5,000 টাকা নগদ আর 25 বস্তা সিমেন্ট আমি দান করব। আল্লাহ মেম্বারের দানকে তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। যে আশাতে যে নিয়তে করিল দান, এ কবুল করিও তুমি মনের আরমান। আমিন সুম্মা আমিন। আফ্রিকা মেট্রো 5,000 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। যে আশাতে যে নিয়তে করিল দান, কবুল করিও তুমি মনের আরমান। 10,000 হবে। আল্লাহ কবুল করে নাও, জানে বলে তুমি বরকত দিয়ে দাও গো মাওলা। মওলাই কারীম ছিল কোসিন মাওলা মনেতে আশা, বহু কষ্টে বানাবে গো সোনার মাদ্রাসা। আমিন সুম্মা আমিন। বলি ভাই ইনশাআল্লাহ আল্লাহর পেয়ারা বান্দা 2 নম্বর হলো। 3 নম্বর আর একজন বলে 10,000 টাকা। 10,000 টাকা বেশি টাকা না রে বাবা। এই 10,000 টাকা দিয়ে মাদ্রাসাকে বানাবেন, মাদ্রাসাকে সাহায্য করবেন, আল্লাহ আপনার জানে মালের মধ্যে বরকত দিয়ে দেবে। বলেন ইনশাআল্লাহ। 10,000 টাকার দাতা আর একজন 3 নম্বরে একজন বলি 10,000 টাকার দাতা আর একজন ভাই, আর একজন 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। বলে হুজুর ইনশাআল্লাহ আমার জন্য একটু খাস করে দোয়া করে দেবেন, আমি মাদ্রাসাকে বানানোর জন্য রাজি আছি, তৈরি আছি, ইনশাআল্লাহ দিয়ে দেব। বলি ভাই হবে না ইনশাআল্লাহ? আর একটা কত টাকা কত দিকে যায়, কত পয়সা কত দিকে যায়,
ইনশাআল্লাহ। একটু আগে আসে ভাই। তহিদ ভাই 20,000 টাকা বলেছে, 5,000 টাকা। তহিদ ভাই আছে এখানে? মাইকে গোটা মাইক কু কু করে শব্দ করছে, গোটা এলাকা জুড়ে রিপোর্ট। আমি রিকোয়েস্ট করছি, এবছর জালসাটা মাইকওয়ালা শেষ করে দিয়েছে, আপনারা কিছু মনে করবেন না, যেভাবে শুনছেন সেভাবে শুনেন ইনশাআল্লাহ। আসুন আল্লাহর পিয়ারা বান্দা তহিদ বলছে, হুজুর গো আমি দেব 10,000 টাকা, আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। 10,000 টাকা বলে করো না কহালা, আর বাঁচাইয়া নিও মাওলা বিপদের বেলা, আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। 10,000 না 20 বস্তা, 50 বস্তা সিমেন্ট, এই কাছে এসে 50 বস্তা সিমেন্ট। এই দেখেন তাকবীর দিয়ে বলে নারে তাকবীর, বলে ক্যাশিয়ার বলছে আমি ক্যাশিয়ার, জানারুল মোড়ল বলছে আমি দেব 10,000 টাকা নগদ, 50 বস্তা সিমেন্ট দেব মাদ্রাসাকে বানানোর জন্য, আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। মাওলাই কারীম যে আশাতে যে নিয়াতে করিল, আসুন বললো আমি দেবো ইনশাআল্লাহ, 50 বস্তা সিমেন্ট দেব, 10,000 টাকা দেব, আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। ছিল গো ছিল মাওলা মনেতে আশা, বহু কষ্টে বানাবে গো সোনারো মাদ্রাসা, আমিন সুম্মা আমিন বলি ভাই ইনশাআল্লাহ। 3 নাম্বার হয়ে গেল। 4 নাম্বার কোন আল্লাহর পিয়ারা বান্দা আছে বলে হুজুর গো কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়। হুজুর ইনশাআল্লাহ আমি রেডি আছি, তৈরি আছি মাদ্রাসাকে বানানোর জন্য, আমি 4 নাম্বার কোটাটা পূরণ করে দেব, আল্লাহ তার জানে মালের মধ্যে বরকত দিয়ে দেবে বলি ভাই ইনশাআল্লাহ। 10,000 টাকা 4 নাম্বার। আর একজন বলি, আর একজন ভাই নারে তাকবীর, বেনামে একজন 10,000 টাকা নগদ, আল্লাহ কবুল করে নাও। নামটা প্রকাশ করে না, কিন্তু তার নাম কেউ না জানলে তুমি তো জানো, আর সে বেনামে করে পালিয়েছে, তাকে বলছে আরো 10,000 টাকা লাগবে, ফোন করবো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ 10,000 বলে করো না কহেলা, আর বাঁচাইয়া নিও মাওলা বিপদের বেলা, আমিন সুম্মা আমিন। কই গো আমার ভাই গেলা, কই ভাই কই গো, বলি ইনশাআল্লাহ। 5 নম্বরে বলি আর একটা আল্লাহর পেয়ারা বান্দা বলে হুজুর গো আমি দেব মাদ্রাসাকে বানানোর জন্য 10,000 টাকা, বলি ইনশাআল্লাহ। 5 নম্বরে আর একজন বলি ইনশাআল্লাহ। 5 নম্বরে আর একজন বলি 10,000 টাকা। বলি ভাই কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায় মাদ্রাসাকে বানানোর জন্য, ইনশাআল্লাহ আমি রেডি আছি, তৈরি আছি। 5 নাম্বার কোটাটা পূরণ করে দেব, 10,000 টাকার দাতা আমি ইনশাআল্লাহ। আসুন আল্লাহর পেয়ারা বান্দা বসে থাকবেন না, মাদ্রাসাকে বানানোর জন্য যে যেমন ভাবে আছেন, আজকে নবীর ঘরকে বলা হয় মাদ্রাসা। কচি কচি বাচ্চারা এখানে পড়াশোনা করে, কেউ বা 6 বছর, কেউ বা 7 বছর, 5 বছরের বাচ্চাও আমাদের এখানে, 6 বছরের বাচ্চাও আছে। আহারে ফজরের সময় আসে, তুমি ঘুমিয়ে যাও, ফজরের সময় ওযু করে ঠান্ডা পানিতে ওযু করার পরে যাই নামাজের উপরে বসে দোয়া করি, আল্লাহ যারা মাদ্রাসাকে বানায়, যারা মাদ্রাসাকে তৈরি করে, ইনশাআল্লাহ আমি তাদের জন্য রেডি আছি। হ্যাঁ হ্যাঁ বলো সেলিম, বলো নাম্বার সেভ আছে। আচ্ছা পেমেন্ট করে দিবেন ইনশাআল্লাহ, বলো নারে তাকবীর। বলছে বেনামে
সেলিম ভাই আমার শেরালি চাচার ছেলে সেলিম বলছে হুজুর 5 নাম্বার আমি দেব 10,000 টাকা। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। মওলাই কারীম যে আশাতে যে নিয়াতে করে গেল দান, এ কবুল করিও তুমি মনের আরমান, আমিন সুম্মা আমিন। 5 নাম্বার হয়ে গেল। 6 নাম্বার আরেকটা মর্দে মুজাহিদ বলে হুজুর গো কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়? ইনশাআল্লাহ আমি দেব 10,000 টাকা। বলে ইনশাআল্লাহ 10,000 অফার 10,000 এ 6 নাম্বার আরেকজন বলে ইনশাআল্লাহ 20 বস্তা 25 বস্তা সিমেন্ট অথবা 10,000 টাকার দাতা আর একজন 6 নম্বরে ভাই ইনশাআল্লাহ। বলি ভাই কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায়? আজকে মলে গেলে কালকে 2 দিন হয়ে যাবে। আহা ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, কবরটা বড় কঠিন, কবরটা বড় ভয়ঙ্কর। কবরের ডান দিকের মাটি বাম দিকে যায়, বাম দিকের মাটি ডান দিকে যায়, সামনের মাটি উপরে যায়, উপরের মাটি সামনের দিকে চলে যায়। শরীরের হাড্ডি গুড্ডি গুলো মোট 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 করে ভেঙে যায়। ওই অন্ধকার কবর থেকে ডাক দিবে রে বাবা। তাই তো বলি ইনশাআল্লাহ 6 নাম্বার আর একজন পেয়ারা বান্দা বলি ইনশাআল্লাহ ভাই 6 নাম্বার 6 নম্বরে আরেকজন 10,000 টাকা ভাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায় ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলি ভাই হবে না? নাই আল্লাহর পেয়ারা বান্দারা এই দেখেন আমার ভাই আকরাম শেখ বলছে আমি দেব 20 বস্তা সিমেন্ট। তাকবীর, এটা উচ্চ করে বলে নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আকরাম ভাই বলছে 20 বস্তা সিমেন্ট 5,000 টাকা নগদ, বাকিটা বাকি। আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। যে আশাতে যে নিয়াতে করিল দান, এ কবুল করো তুমি মনের আরমান, আমিন সুম্মা আমিন। বলে ভাই ইনশাআল্লাহ 6 নাম্বার হয়ে গেল। সাথে হলো 7 আসমান আল কোরআনের বাণী, 7 আসমান সত্য এটা সবাই আমরা জানি। তাই তো আল্লাহর পেয়ারা বান্দারা বসে থাকবে না। 7 নাম্বার আর একটা মর্দে মুজাহিদ বলে ফেলি নজরুল শেখ। নজরুল শেখ মৃত শহীদ 10 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে নাও, জানে মালে তুমি বরকত দিয়ে দাও। যে আশাতে যে নিয়াতে করিল দান, এ কবুল করো তুমি মনের আরমান, আমিন সুম্মা আমিন। বলি ভাই ইনশাআল্লাহ ভাই বিলম্ব করব না। 10 বস্তা 20 বস্তা 50 বস্তা যে যেমন আছে সিমেন্ট গুলা ঝরঝর করে বলে 5,000 করে টাকা 20 জন আল্লাহর বান্দাকে দেখবো হুজুর গো ইনশাআল্লাহ 5,000 করে নগদ দিয়ে দেব। মাদ্রাসাকে বানাবো, মাদ্রাসাকে তৈরি করব। কত টাকা কত দিকে যায়, কত পয়সা কত দিকে যায় ইনশাআল্লাহ হুজুর আমি রেডি আছি, আমি তৈরি আছি ইনশাআল্লাহ। মা বোনদের মধ্যে থেকে আমার মায়েরা আসুন, এবছরের মায়েরা আসুন, আপনারা যে যেমন আছেন ঝটঝট করে দানের হাতটা বাড়িয়ে দেন। 5,000 করে টাকা 20 জন আল্লাহর বান্দা আমি দেখবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম একজন 5,000 টাকা দেবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম 5,000 টাকা দাতা ইনশাআল্লাহ আসুন। রড হলো, সিমেন্ট হলো, বালি হলো, ইট বাকি আছে 2 গাড়ি 3 গাড়ি করে ইট ইনশাআল্লাহ। 1 গাড়ি ইট দিবে সর্বপ্রথম। এই রকম মর্দে মুজাহিদ তার ইট দিয়ে দেওয়ালটা তৈরি হবে। কোরআনের পাখিরা ওই দেওয়ালে হিল্লান দিয়ে বসবে আর পড়বে, কোরআনটাকে খুলবে আর পড়বে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই রকম করে কোরআনের পাখিরা বসে বসে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দানকে কবুল করে নেবে। তাই ইনশাআল্লাহ দেওয়ালটা গাঁথনির জন্য ইটের প্রয়োজন আছে। আল্লাহর পেয়ারা বান্দারা তাড়াতাড়ি করে বলি বলুন ইনশাআল্লাহ 1 গাড়ি ইট দিবে সর্বপ্রথম। ইট 1 গাড়ি 2 গাড়ি করে ইট আল্লাহ কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে চলে যায় ইনশাআল্লাহ। ভাই আগে আসি, ঝটঝট করে একটু আগে আসি ভাই বলুন
ভাই হবে না নাই গো ইনশাআল্লাহ বলি ভাই ইনশাআল্লাহ বলি কত টাকা কত দিকে চলে যায় কত পয়সা কত দিকে চলে যায় 10,000 তোমার 2 কুইন্টাল রড করে দাও কাজ চলছে মাদ্রাসা সৌদি আরব থেকে আল্লাহু আকবার মাদ্রাসার জালসায় সৌদি আরব থেকে তারিক মুফিজুল শেখের ছেলে তারিক বলছে 10,000 টাকার দাতা তাকবীরটা উঁচু করে বলে নারে তাকবীর আল্লাহ কবুল করে নাও জানে মানে তুমি বরকত দিয়ে দাও 5,000 টাকা ফোন পে করবে বলছে 10 টাকা আল্লাহ কবুল করে নাও জানে মানে বরকত দিয়ে দাও 10,000 টাকা বলে করুণা কহেলা বাঁচাইও নাই নিও তাকে বিপদের বেলা তারিকও নাম দেখো কত ভাগ্যবান এ 10,000 টাকা মাওলা তোমার রাহি করে গেল দান কি দোয়া করিব আমি তাহারি কারণ এ শোকে শান্তিতে রেখো তাহারি জীবন আমিন সুম্মা আমিন 7 নাম্বার হয়ে গেল 8 নাম্বার আর একজন 10,000 টাকা বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলি 8 নম্বরে আর একজন 10,000 টাকা দাতা বলি ভাই 8 নম্বরে আর একজন হবে না গো 8 নম্বরে 8 নাম্বারটা পূরণ করে দিই ইনশাআল্লাহ 10,000 আর একজন মাদ্রাসাকে বানানোর জন্য তৈরি করার জন্য হুজুর ইনশাআল্লাহ আমি রেডি আছি আমি তৈরি আছি আমি দেব 10,000 টাকা ভাই ইনশাআল্লাহ আসুন কষ্ট যদি হয়ে যায় সিমেন্ট ওয়ালার আগে আসুন 10 বস্তা করে সিমেন্ট দিবেন 10 জন আল্লাহর পেয়ারা বান্দা বলি ভাই সর্বপ্রথম একজন বলবে আমি দেব 10 বস্তা সিমেন্ট ভাই মাদ্রাসাকে বানানোর জন্য 10 বস্তা সিমেন্টের দাতা একজন বলি ভাই ইনশাআল্লাহ 10 বস্তা সিমেন্ট আহা আপনার সিমেন্ট দিয়ে মাদ্রাসার বিল্ডিং তৈরি হবে মাদ্রাসার ঢালাইয়ের কাজে লাগবে আপনি ডাইরেক্ট কবরে শুয়ে শুয়ে তার সওয়াব তো পাবেনই পাবেন দুনিয়ার বুকে আপনি একটা কোরআনের কারখানাকে তৈরি করার জন্য আপনি প্রস্তুত থাকবেন তাই বলি ভাই 10 বস্তা করে সিমেন্ট 10 জন আল্লাহর পেয়ারা বান্দা ভাই ইনশাআল্লাহ আসুন সর্বপ্রথমে কে আছে কোন মর্দমে যাবে ইনশাআল্লাহ আসুন ভাই বলি 10 বস্তা করে সিমেন্ট আপনার এই চাচার নাম লিখেন 10 বস্তা সিমেন্ট নারে তাকবীর আল্লাহ কবুল করে নাও মুজিবুর বাপজি আমার 10 বস্তা সিমেন্টের দাতা আল্লাহ কবুল করে নাও জানে মানে তুমি বরকত দিয়ে দাও মাওলাই কারীম 10 বস্তা সিমেন্টে আছে যতগুলি দানা এ মাফ করো সাফ করো জীবনের গুনাহ দানকারীর পিতা মাতা যদি থাকে কবরে নূরের টোপে পরে দিও হাসরের ওই মাঝারে আমিন সুম্মা আমিন সাইদুল 2,000 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও জানে মানে তুমি বরকত দিয়ে দাও যে আশাতে যে নিয়াতে করলো দান এই কবুল করিও তুমি মনের আরমান আমিন সুম্মা আমিন নারে তাকবীর 2,000 টাকা নগদ দিয়ে বলছে আবার দেব 10 বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নাও জানে মানে তুমি বরকত দিয়ে দাও মাওলাই কারীম তোমার পেয়ারা বান্দারা যে যেমন ভাবে দান করেছে আল্লাহ প্রত্যেকের দানকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমার আব্বা জানেরা 100 কুইন্টাল রড লাগবে বাপ আপনার 15 কুইন্টাল রড হয়েছে আসুন 1 কুইন্টাল করে রড দিবে 1 কুইন্টাল ভাই কোথায় বাড়ি নাসিমা তার মা মারা গিয়েছে মায়ের জন্য দোয়া চেয়েছে বলছে হুজুর গো মা নাই আমার জন্য দোয়া করে দিবে 2,500 টাকা নগদ আল্লাহ কবুল করে নাও জানে মানে তুমি বরকত দিয়ে দাও আমিন সুম্মা আমিন আমার ভাই 1 কুইন্টাল করে রড ভাই আসুন আপনার সাইদুল
তিন কাঠা দিন আনে মাদ্রাসাকে বানানোর জন্য। বলছে হুজুর গো অর্থ নাই, অনেক কিছু আমার নাই, জমি নাই, টাকা নাই, পয়সা নাই, মাদ্রাসাকে বানানোর জন্য 2000 টাকা নগদ দিয়ে দিলাম, 10 বস্তা সিমেন্ট আমি দিয়ে দেব, আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও, আমিন সুম্মা আমিন। ভাই রড 1 কুইন্টাল করে রড সবকতের ছেলে মিজানুল হক 1000 টাকা নগদ আর 10 বস্তা সিমেন্ট, আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও, যে যে আশাতে দান করলো আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। ভাইরা আমার, আব্বা জানেরা, তরুণ যুবক নওজওয়ানেরা, আসুন আমি যুবক ভাইদেরকে বলবো যারা কাজ করে আপনার কলকাতাতে বিভিন্ন জায়গায়, আমার আব্বাজানকে বলবো বেশি না 1 কুইন্টাল করে রড দিবে মাদ্রাসাকে বানানোর জন্য, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে নাও, জানে মানে তুমি বরকত দিয়ে দাও। বলো আচ্ছা ঠিক আছে, আমার মা বোনদের মধ্যে থেকে বলবো মায়েরা আসুন 50 কেজি করে রড মা দেবে, এরকম মায়েরা নামটা লিখান। আপনাদের টাকা তো আসছে নাকি গো, টাকা আসছে না, ওই তো টাকা ঢুকে যাচ্ছে, তুলে দিয়ে দেবেন। আসুন 50 কেজি করে রড লিখাবেন, এরকম 20টা মা আমি দেখবো ইনশাআল্লাহ। আব্বাদের মধ্যে থেকে দেখবো আব্বারা, আমার যুবক ভাইয়েরা 1 কুইন্টাল করে রড দিবেন ইনশাআল্লাহ। এই দেখেন আমার সিরাজুল ভাই তাকবীরটা উচ্চ করে বলে না।